रांझन दे यार बुलाया, सुन ले पुकार बुलाया, तू यार बुलाया। मुर्शिद मेरा तेरे मुकाम कमले, सरहद का प्यार बुलाया, परवरदिगार बुलाया। हाफिज तेरा मुर्शिद मेरा। বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তার কথা একটা গান গেয়ে ফেললাম, মিউজিক। যদিও আমার খালি গলায় কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না, মানে বাদ্যযন্ত্র ইউজ করিনি। গতকালকে বলেছিলাম না, সঙ্গীতজ্ঞ কি আর একটা সঙ্গীতজ্ঞ, মানে যিনি গান গায়, ভালো গান গাইতে পারে। আমি তো ভালো গান গাইতে পারি না, গান করার চেষ্টা করলাম আর কি। তো যিনি সঙ্গীতজ্ঞ, তিনি কি আরেকজন সঙ্গীতজ্ঞকে তার গুণকে নষ্ট করতে পারে? মানে একজন সৎ ব্যক্তিকে অপর একজন সৎ ব্যক্তিকে অসৎ বানাইতে পারে? গানের অর্থটা খুবই সিম্পল, লাভ, লাভিং অ্যান্ড স্পিরিচুয়ালিটি নিয়ে গানটা বলছে। रंझन दे यार बुलाया, सुन ले पुकार बुलाया, तू यार बुलाया। एनीवे, মূল টপিকসে ফিরে আসি। গতকালকে একটা গল্প বলছিলাম না, পিতা, পুত্র এবং গাধা। এখানে দেখবেন যে কতগুলা সৎ কাজ এবং অসৎ কাজ বের হয়ে যাবে একটা গল্পের মধ্যেই। ডোন্ট টেক ইট সিলি প্লিজ। মানে পিতা বিশাল পণ্ডিত ব্যক্তি একজন, বুঝছেন, যেটাকে বলে আমরা আলহাজ আল্লামা শায়েখ আবদুল্লাহ বিন সামম। তো পুত্রকে নিয়ে গাধা বিক্রি করতে গেছে বাজারের মধ্যে। তো তিনজনই গাধা, পিতা পুত্র হেঁটে হেঁটে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে একজন বলল যে, তোমরা এত বোকা, একজন অ্যাটলিস্ট গাধার উপরে উঠো। তো বাবা বললেন যে, বৎস তুমি ওঠো। তোকে ফাইন। কিছুক্ষণ পরে আরেকজন লোক বললেন যে, কত বড় খারাপ ছেলে, বৃদ্ধ পিতা হেঁটে যাচ্ছে আর ও গাধার উপরে উঠছে। তো পুত্র বলল যে, পিতা আপনি ওঠেন, আব্বা হুজুর আপনি ওঠেন গাধার উপরে, আমি হেঁটে যাই। তো আব্বা হুজুর যখন উঠলেন, বিশাল পণ্ডিত ব্যক্তি, তো কিছুক্ষণ পরে প্রতিমধ্যে আরেকজন বললেন যে, লোকটাকে দেখছো, মাসুম একটা বাচ্চা হেঁটে যাচ্ছে, অথচ উনি গাধার উপরে কি আরাম করে যাচ্ছে। তো আব্বা হুজুর বললেন যে, বৎস आओ हमारा बीच में दीवार को तोड़ दे। तो बच्चो बोला, कैसे पिता? आओ हमारा साथ गाधे पे ऊपर बैठो। ওকে ফাইন। তো দুজনই এবার গাধার উপরে উঠছে। তো গাধা তো ভারে নুয়ে পড়তেছে। তো কিছুক্ষণ পরে একজন লোক থেকে বলল, কি অমানুষ দেখছোস, মানে মানুষ পশুরে কীভাবে কষ্ট দিতে পারে। তো এইবার তো পিতা পুত্র দুজনেই গাধা থেকে নেমে গেছে। পিতা তো মনে করেন যে শাস্ত্রের বিশাল পণ্ডিত, উনি জানেন যে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। তো জীবে তো প্রেম করতে হবে, জীবকে তো কষ্ট দেওয়া যাবে না। তো বৎসকে বললেন যে, কি করা যায়? তো বৎস বললেন যে, আব্বা হুজুর আসেন একটা কাজ করি, আমরা এই গাধাটাকে বেঁধে বাঁশ দিয়ে ঝুলায় বাজারে নিয়ে যাই। তো 4 পা আব্বা হুজুর বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি ভালো, উত্তম ভালোই বলেছ। তো গাধারে বাইধা বাঁশ দিয়ে বাজারে নিচ্ছে। তো পথিমধ্যে একটা সাঁকো, ব্রিজ আর কি, বাঁশের সাঁকো, তো পার হতে গিয়ে ঠাস করে পড়ে গেছে। তো পড়ে গিয়ে গাধা মরে গেছে, পিতা পুত্র আহত অবস্থায় বাসায় ফিরে আসছে। তো এখান থেকে আমরা কী কী জিনিস শিখলাম? যে পিতা পুত্রের উদ্দেশ্য ছিল সৎ, যে গাধাকে বিক্রি করবে। তারপরে পুত্র পিতার প্রতি সম্মান, মানে সৎ কাজ,
নিজে ছেড়ে দিলেন আসন, পিতা উঠলেন। পিতাও দেখলেন যে না, পুত্রের প্রতি অবিচার হচ্ছে, ন্যায় বিচার করতে হবে, তো আর একটা সৎ কাজ। তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে নিজে ছেড়ে দিয়ে পুত্রকে উঠাইলেন। তারপরে আবার বললেন যে না ঠিক আছে, এটা তো ঠিক না, আমরা দুজনেই উঠি। তো দেখলেন দুজনই যখন উঠতেছেন তখন দেখলেন যে মানে জীবের প্রতি প্রেম করা হইল না। তখন জীবেও তো প্রেম করতে হবে না, সব ধর্মেই তো বলা আছে যে জীব হত্যা কিংবা জীবে প্রেম যেজন করে সেজন সেবী সে ঈশ্বর, মানে মানব প্রেম জীব প্রেম একই ব্যাপার আর কি, আল্লাহরই তো সৃষ্টি। খোদা ভগবান যেটাই বলি আমরা, সবই তো একই সৃষ্টি, এক এক রুট থেকে আসছে। তো ওকে ফাইন, আমরা ওরা বাস দিয়ে বেঁধে নিয়ে মাথায় করে ঘাড়ে করে নিয়ে যাই, আমাদের কষ্ট হোক, ওর যেন কষ্ট না হয়। তো পার হতে গিয়ে গাধা পড়ে গেছে। তো গাধা মরলো কেন? কোশ্চেন হচ্ছে গাধা মরলো কেন? গাধা তো সাঁতরাইতে পারে না। গাধা মরছে হচ্ছে গাধার একটা ভালো কাজ করতে গেছিল। কি ভালো কাজ? গাধার আগে দড়ি দিয়ে বাঁধছে, চার পা আর কি বাঁধে ফেলছে, সামনে দুই পা পিছন দুই পা ভালো করে বেঁধে তারপরে মাঝখান দিয়ে নিচে আর কি। তো যখন দড়ি দিয়ে বাঁধা তখন গাধা সাঁতরাইতে পারেনি, বুঝছেন, ও তীরে উঠতে পারেনি। পিতা পুত্র তো আর বাধা না, ওরা তীরে উঠে গেছে। মানে সৎ কাজ করতে গিয়ে কতগুলো কাজ করে ফেলছে, যে কাজগুলা আদৌ কি সৎ কাজ? সো আসলে মানে সৎ ব্যক্তি কি তার সৎ কাজ দ্বারা অপরকে অসৎ করতে পারে? না, সম্ভব না। একটা অশ্ব মানে ঘোড়া উপর থেকে যদি পড়ে যায়, সে তার কি হয়, তার একটা গুণ নষ্ট হয়ে যায়। কি হয়? তার অশ্বত্ব নষ্ট হয়, মানে সে আঘাতপ্রাপ্ত হয়। সিমিলারলি একটা সঙ্গীতজ্ঞ কিংবা একটা সৎ ব্যক্তি যতক্ষণ না নিজে আঘাতগ্রস্ত হয়, মানে একটা সৎ ব্যক্তি, বুঝছেন, ও না একটা ট্রাজেডি, মানে একটা ট্রাজিক সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে, মানে সামহাও ও প্রবলেম ফেস করতেছে, ও দেখতেছে যে ও ঠকতেছে, মানে ও সততা দেখায় কোনো লাভ হচ্ছে না, ও রাষ্ট্রীয় ব্যবস্থা সমাজ ব্যবস্থা এটা ওর জন্য ওর পক্ষে বিপক্ষে, মানে ও সৎ থেকে কতটুকু ইনকাম করতেছে, এর থেকে বেশি মানুষ ইনকাম করতেছে, ও দেখতেছে ওর ছেলে মেয়েরা ওকে প্রতিনিয়ত বলতেছে যে বাবা তুমি সৎ থেকে তোমার লাভ কি হচ্ছে, আমাদের লাভ কি হচ্ছে। তো ও আঘাতপ্রাপ্ত হইল, মানে ওর সৎ সৎ থাকাটা ওর জন্য বেঁচে থাকার জন্য কষ্টকর হয়ে গেছে। তখন ও চিন্তা করলো যে না, আমার আর সৎ থাকার দরকার নেই। তার মানে ও নিজেই তখন অসৎ হয়ে গেল আর কি। মানে একজন মানুষ যখন নিজে অসৎ না হয় তখন অন্য কোনো মানুষের পক্ষে তাকে অসৎ করা সম্ভব না, কোয়াইট ইম্পসিবল। কোরআনুল কারিমে একটা চ্যাপ্টার আছে মাকড়সা, দেখবেন ওই ফার্স্ট ভার্স, ওখানে কিছু ইনিশিয়াল ওটা আমরা কেউ জানি না আল্লাহ ছাড়া। নবী মোহাম্মদ আলাইহিস সালাম হয়তো জানতেন, কিন্তু আমরা জানি না। আমি জানলেও বলবো না, আমি জানি কিন্তু বলবো না, এমন হতে পারে আর কি। কেউ বলতে পারে যে আমি জানি কিন্তু বলবো না। দেখবেন যে তার পরের ভার্সটাতেই, ইনিশিয়ালের পরটাতে আল্লাহ মানুষকে প্রশ্ন করতেছে, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এখানে যদি কয়েকটা ব্যাপার খেয়াল করি, আল্লাহ বলতেছেন মানুষকে ধরেই নিয়েছে, মানে মানুষ হিসাব থেকে হাসিবান নাসু, মানে এটা মুদারের সিগা, মানুষকে চিন্তা করতেছে কিংবা করবে, ধরেই নিয়েছে। আইয়ুতরাকু তারাক, এই তারাকটাকে যদি আরেকটু ব্যাখ্যা করতে যাই, বুঝতে যাই, তাহলে দেখবেন যে কোরআনুল কারিমে দ্য ফ্রাইডে নামে একটা চ্যাপ্টার আছে। ফ্রাইডে মানে জুমা। ওইখানে লাস্ট ভার্সটাতে যদি একটু চিন্তা করি, আল্লাহ ওয়ান্টেড টু সে দ্যাট পার্টিকুলার ভার্স, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন ওয়া ইযা রাআউ তিজারাতাও আও লাহওয়া আনফাদ্দু
ইলাইহা অতারাকুকা ক ইমা, মোহাম্মদ নবী মোহাম্মদ আলাইহিস সালামকে মেনশন করে আর কি। ও মোহাম্মদ মানে নবী মোহাম্মদ আলাইহিস সালাম ফ্রাইডেতে, আমরা বলি ফ্রাইডে আর কি, একটা বিষয়ে জামা মানে কিছু মানুষকে নিয়ে, তার কোম্পানিয়নকে সহ তার কিছু মানুষকে নিয়ে একত্রে একটা বিষয় ডিসকাস করতেছিলেন, আলোচনা করতেছিলেন, যেটাকে আমরা জুমার নামাজ বলি আর কি সবাই। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তো ধরলাম নামাজি যে জুমার নামাজ পড়তেছিলেন এবং তারপরে উনি কিছু 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 কথা বলতেছিলেন আর কি, খুব মূল্যবান কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন। ওই অবস্থায় কি করলেন, ওয়াইজা টাইম অ্যাড্রপ দিয়ে এখানে দেখবেন যে আল্লাহ শুরু করতেছে ওয়াইজা, তারা কি করলো, চলে গেল। এখানে ও বলতেছে যে তিজারতা আল্লাহওয়া মানে তারা ব্যবসা বাণিজ্য এবং খেলতামাশা দেখবেন যে বাজারের মধ্যে দুটো জিনিসই হয়, বাজারের মধ্যে ব্যবসা হয় এবং আর একদিকে দেখবেন যে গান বাজনা ফুর্তি চলতেছে। মানুষকে দুইটার জন্যই বাজারে যায় আর কি, বাজার করার পরে একটু গপসপ করি, গসিপ করি আর কি। তো ওইটাকেই মিন করছে আল্লাহ, যে ব্যবসা বাণিজ্য এবং যখন খেলতামাশা আনন্দ ফুর্তি দেখলো তখন আপনাকে ছেড়ে, তারক মিন্স হচ্ছে ওরা এখানে মানে আং ফাদ্দু ফাদাদ ফাদাদ থেকে আসছে, ফাদাদ মিন্স হচ্ছে ওরা বলছে ওরা দ্রুত চলে গেল অ্যাকচুয়ালি ওইদিকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, মানে ওরা স্ক্যাটার্ড হইল প্রথমে আর কি, প্রথমে স্ক্যাটার্ড হইল, তারপরে তারক আপনাকে লিভিং বিহাইন্ড অর রিলিংকুইশমেন্ট অর অ্যাবান্ডন্ড মানে পরিত্যাগ করলো আপনাকে না, মানে আপনি যেই কথাটা বলতেছিলেন সেই বিষয়টা ওদের কাছে বেশি ভাল লাগে নাই, ওই বিষয়টা বেশি ভালো লাগছে। ইলাইহা মানে দুইটা বোধ, ওইটা ব্যবসা বাণিজ্য এবং খেলতামাশা দেখে রেখে আপনাকে রেখে চলে গেছে ওরা, এটা ওদের জন্য খারাপ বলে দিয়েন, মানে ওরা যেন কখনো এই কাজটা না করে। এরপর থেকে আর মোহাম্মদ আলাইহিস সালামের কোম্পানিয়ন তার কওম কখনো এই কাজটা করতেন না, যারা সত্যিকার অর্থে মুমিন মুসলিম। মুনাফিকদের কথা ডিফারেন্ট। সো যুগে যুগে এখানে যদি এবার আমি প্রথম কোরআনুল মাজিদে মাকড়সা নামক যে চ্যাপ্টারটা আছে, অধ্যায়, ওইখানে যে বলা আছে আসিবার নাসু, মানুষকে ধরেই নিছে যে আইয়ুতু রাখু, আমি তাদেরকে ছেড়ে দিব, মানে লিভিং বিহাইন্ড, অ্যাবান্ডন করে দিব মানে পরিত্যাগ করে দিব। আইয়াকুলু বলবে মুখ দেখালি আমার না, আমার ইমান আনছি, অহুম লাইয়াফতানুন কিন্তু আমি তাদেরকে পরীক্ষা করব না, মানে পরীক্ষা না করে আমি তাদেরকে ছেড়ে দিব, তারা বললে মুখে বললেই হবে, মানে আমি মুখে বলতেছি আমি ইমান আনছি যথেষ্ট। ইজ ইট এনাফ ফর মি অর এনাফ ফর ইউ? আল্লাহ এটাই বলতেছে, খুব সিম্পল, যে মানে আমি যদি কখনো বলি যে আমি ইমান আনলাম কিন্তু আমি তাদেরকে পরীক্ষা করব না কখনো, কি পরীক্ষা করব? আল্লাহ কি পরীক্ষা করবেন আর একটা চ্যাপ্টারে খুব স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন। যদি আমি চিন্তা করি একটু, আমি তো ভুলে যাই মাঝে মধ্যে, মনে থাকে না, ডিমেনশিয়া বলতে পারেন, ডিমেনশিয়া। এনিওয়ে আল্লাহ বলতেছে যে ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল জুই, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবশ্যই সাবিরিন। এই পরীক্ষাগুলো আল্লাহ করবেন। এখানে বিভিন্ন বিষয় বলা আছে যে আমি ওর কাছ থেকে নিশ্চয়ই আমাদেরকে পরীক্ষা করব বিশাইম মিনাল খাউফি ওয়াল জুই, ভয় এবং ক্ষুধার দিয়ে, ওয়ানাকসিম আমি তাদের কাছ থেকে মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত তাদের কাছ থেকে কিছু জিনিস নিয়ে নেব, হয়তো তাদেরকে কষ্ট দেব। কি জিনিস নিতে পারে? মানুষের কাছ থেকে মানুষের কী কী বিষয় দিয়ে পরীক্ষা করতে পারে আমরা জানি। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন, মানে এমন কোনো নবী রসুল নাই যে তাদেরকে আল্লাহ বিশাল বিশাল পরীক্ষায় ফেলেন না। ইউনুস আলাইহিস সালামকে কি ভয়ঙ্কর পরীক্ষার মধ্যে ফেলেছিলেন, কি ভয়ঙ্কর ছিল পরীক্ষাটা। মানে এটাও বলেছেন যে উনি যদি তাসবিহ পাঠ না করতেন, দেখবেন আপনারা হয়নি গো থ্রু দ্য কোরআন, যে আল্লাহ বলতেছেন যে নবী ইউনুস, ওনাকে বলা হয় যে মাসওয়ালা, উনি যদি তাসবিহ পাঠ না করতেন ওই সময়টাতে, তাহলে ওনাকে ওই অবস্থায় আমি রাখতাম কিয়ামত পর্যন্ত। কি ভয়ঙ্কর পরীক্ষা,
পরীক্ষা কত ভয়ঙ্কর। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে ওয়াল্লা নাবলু ওয়ান্নাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করবো। ওয়াল্লা নাবলু ওয়ান্নাকুম বিশাই মিনাল খাউফি, ভয়। এই ভয়টা কি ভয় আপনি জানেন? ভীতিটা, ভয়টা কিসের ভয়? মুমিনের হার্টটা কিন্তু চিকেন হার্টেড হয় জানেন। বিশ্বাসীরা কিন্তু এতটা সাহসী হয় না, ডেসপায়ার্ড হতে পারে না, বিকজ ওদের মধ্যে একটা ভয় থাকে। ওই ভয়টার কথাই আল্লাহ বলছেন। ওরা দেখবেন যে কোনো কাজ করতে গেলে একটু ভয় পায়, ন্যাচারালি মানে ইনস্টিংক্টলি ওদের কিছু ভয় থাকে। ওই ভয়টা আল্লাহ মেনশন করছে যে আমি তোমাদেরকে কিছু ভয় দেব। তারপরে আইয়ুব আলাইহিসসালামের যে পরীক্ষাটা, সেই পরীক্ষার মধ্যে আমি তোমাদেরকে ফেলবো, সম্পদ একেবারে তোমাদেরকে ডিস্ট্রয় কেড়ে নিব আর কি। যেটা আমরা আমাদের কান্ট্রিতে এখন দেখতেছি, মানে যার যা ছিল কিছু নাই, নাই তো নাই, তারা এখন কোথায় আছে? কাউন্টিং দ্য সেল, কাউন্টিং দ্য রড, আয়রন রড, মানে পদার্থবিজ্ঞানীর মতো পদার্থবিজ্ঞান, মানে ওরা একসময় প্রমাণ করবে যে লোহার মরিচার গন্ধ বেলি ফুলের মতো। মেটাফরিক। দেখবেন যে সবাই জেলখানা থেকে বের হয়ে একদিন বলবে যে লোহার মরিচার গন্ধ বেলি ফুলের মতো। মানে সবাই পদার্থবিজ্ঞানে ফিজিক্সে নোবেল প্রাইজ পাওয়ার দাবি রাখে। এনিওয়ে, মূল টপিক্সে ফিরে আসি। সরি ফর মাই, মানে আই এম সরি ফর দ্যাট। এটা মানে কারোর স্বার্থের বিপক্ষে চলে গেলে আই এম সরি, মানে এমন কিছু না আর কি, ইন্ডিভিজুয়াল না, উদ্দেশ্যে সামগ্রিকভাবে বলা হয়েছে আর কি। অ্যাকচুয়ালি এটাই বলছে আল্লাহ, পরীক্ষা। ওনাদেরকে কিন্তু ওরা পরীক্ষায় ফেলছেন, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম পরীক্ষা। মানে গতকাল যারা রাজা ছিলেন তার থেকে রাজত্ব সম্পত্ত কেড়ে নিয়েছেন এবং তাকে হীনতর অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কিংবা হয়তো তার আরামে আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে রিলেটিভ যেটাকে বলা আপেক্ষিকতা, আমার কাছে মনে হচ্ছে সে খুব কষ্টে আছে। অনেকে আসলে খুব কষ্টে আছে, কেউ হয়তো মারাও গেছে। এটা আল্লাহ বলছে আমি তোমাদেরকে পরীক্ষা করবো খৌফ, ক্ষুধার্ত দিয়ে, খিদা, মানে এত ক্ষুধা থাকবে খেতে পারবো না ভাই। অনেকে তো প্রচণ্ড খাবার, ভয়ঙ্কর রকমের খাবার। বলতে গেলে তো অনেক কিছু বলা হয় যে আমি আমার একটা আফসোস আছে জানেন, বিশাল আফসোস। ইফ anyone say to me, if anyone tell me, Russell, do you have any regrets in life? I'm gonna say yes, one. মানে I didn't have or I won't have any milad in the house of imam, মানে হুজুরের বাড়িতে আমি জীবনে কোনদিনও মিলাদ খাইনি, এটাই আমার জীবনে আফসোস। হুজুরা সবার বাড়িতে গিয়ে মিলাদ দেয়, সবার বাড়ির কল্যাণ কামনা করে, কিন্তু আমি হুজুরের বাড়িতে কোনোদিনও মিলাদ খেতে পারিনি, এটাই হচ্ছে আমার আফসোস। সরি, আফসোসটা হয়তো পূরণ, মানে আফসোস নাও থাকতে পারে, এক সময় হুজুরের বাড়িতে হয়তো বিশাল মিলাদ খেতেও পারি। সো মূল টপিক্সে ফিরে আসি, যে এইটাই বলতেছে আল্লাহ পরীক্ষা করবে। হাসিবা নাসু আইয়ুতু রাখো, আমি তাদেরকে ছেড়ে দিব, আইয়া করলো, যদি তারা বলে আমার না অহুম লাইফতানুন, আমি ওদেরকে পরীক্ষা করবো না। পরীক্ষা করলে এই পরীক্ষাগুলোই করবে আল্লাহ। হয়তো আপনার ছেলে মারা যাবে আর আপনি বলবেন ইয়া আল্লাহ भगवान का गुस्सा का होता है आपका मालूम है? जब किसका लड़की बोलता, जब किसी का लड़की का रेप होने के बाद उस लड़की का माँ बोलता है या भगवान ने तूने क्या किया। মানে বাংলায় যদি বলি, মানে ভগবানের রাগ কখন হয় জানেন? যখন কোনো মেয়ে ধর্ষিত হওয়ার পরে ওই মেয়ের মা বলে ভগবান এ তুমি ক্যা কিয়া, ভগবান এ তুমি কী করলা। ধর্ষণ কি ভগবান এসে করে গেল? ধর্ষণ তো মানুষ করলো। মানে এটা একটা মেটাফরিক ব্যাপার, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সো এইগুলোই আমরা কিন্তু বলি যে আমার কোনো সন্তান মারা গেলে হাই রে ঈশ্বর আল্লাহ, এত কষ্ট করে এত চাওয়ার পরে আপনার কাছে প্রার্থনা করার পরে একটা সন্তান দিলেন, আপনি তাকে নিয়ে গেলেন দুনিয়া থেকে, মেরে ফেললেন, এমন কাজ আপনি আমার সাথে করতে বললেন। আল্লাহ, এটা আপনার কেমন বিচার? এটা আমরা সচরাচর বলে থাকি, বুঝতে পারছেন? এইগুলোই বলছে আমি এই পরীক্ষাগুলো করব, হয়তো এটা আমাকে ফেলবে, আমার কাছ থেকে এটা নিয়ে নিবে। এই পরীক্ষাগুলো মাস্ট, যদি ইফ অর মি অ্যান্ড ইউ, মানে we declared we are Muslim, then Allah বলছে when you declared you are Muslim, মানে আমরা যখন আল্লাহকে বলবো যে আল্লাহ আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আল্লাহ বলছে নিশ্চয় আমি তোমাকে তখন এই পরীক্ষাগুলো করব। এই পরীক্ষাগুলো ভয়ঙ্কর, যে ফেস করছে সে জানে জীবনে এই পরীক্ষাগুলো কি। আল্লাহ এটাই বলছেন। সো
সো আর আমরা কি পরীক্ষার কথা জানি? আমরা তো পরীক্ষা বলতে আহ, ছোট কোনো বিষয় আসলে আমরা দান সৎকা করি, আমরা বলি যে এটা ওকে ফাইন, আপনার জীবনে এটা ঘটে গেছে। আপনি দেখবেন, আমরা দেখবো, আমরা যদি মিলাই দেখি যে ব্যাপারটা কোত্থেকে আসছে। আমি যদি একটা আপনাদেরকে উদাহরণ দিই, ইহুদিদের জন্য ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে তাওরাত, তোরা বলে ওটাকে, ওল্ড টেস্টামেন্ট। সো ওরা ওরা এটাকে বিকৃত করছেই। তো ওল্ড টেস্টামেন্টে দেখবেন যে একটা বিষয় বলা আছে, 10 কমান্ডমেন্টস। খুব ভালো ভালো কিছু এখানে বলা আছে, চুরি করিও না, ব্যভিচার করিও না, জিনা করিও না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, যেটা কোরআনের সাথে সিমিলার। তো তার আগে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলল যে আমি আপনাকে পাথরের ফলক দান করব, দেব কিছু নীতিমালা উপদেশ, আমি তা লিপিবদ্ধ করেছি যেন আপনি মানুষকে শিক্ষা দিতে পারেন। তো এখানে ইহুদিদের একজন পণ্ডিত আছে, তার আগে বলিনি যে তালমুদের দুইটা বিষয়, একটা হচ্ছে মিশনা, একটা হচ্ছে গিমারা কিংবা জামারা। তো মিশনার একটা পার্ট, জামারা হচ্ছে দুইটা পার্ট। জিমারা হচ্ছে মানে প্যালেস্টাইনিয়ান আর ব্যাবিলনিয়ান, মানে প্যালেস্টাইনের র্যাবাইরা যেটা বলছে, আর ব্যাবিলিয়নের র্যাবাইরা, ওদের তো র্যাবাই বলে, র্যাবাইরা যেটা বলছে। আর মিশনা হচ্ছে, মিশনাকে বলা হয় দ্য সেকেন্ড ল, মানে এটা অধ্যয়ন করো তুমি, সেকেন্ড ল। মানে ওরা তালমুদকে বলতেছে তোরা পড়ার, তাওরাতের কোনো দরকার নাই। তো এখানে যে ঈশ্বর বললেন যে হে ঈশ্বর, মানে হে মুসা, আমি আপনাকে পাথরের ফলক দান করব, দেব আরও কিছু উপদেশ ও নীতিমালা, যা অচিরেই আমি লিপিবদ্ধ করব, এবং যে আপনি মানুষকে শিক্ষা দিবেন, মানে মানুষের কাছে প্রচার করবেন। তো সাইমন বিন লাশিক নামে ইহুদি একজন পণ্ডিত আছে, তো উনি এটাকে বিকৃত করলেন। কেমন জানেন? উনি বললেন যে এই যে পাথরের ফলক, এটা তো দিছে, এবং এই যে আরও আল্লাহ বলছে আমি তোমাকে, ও মুসা আলাইহিস সালাম, আমি তোমাকে আরও কিছু দেবো উপদেশ এবং নীতিমালা। তো ওরা বললো যে এই উপদেশ ও নীতিমালা হচ্ছে মিশনা, মানে ওদের সোকল্ড হাদিস। হাদিস মানে হচ্ছে বাণী। আমাদের যেমন কোরআনের পরে যেটাকে আমরা বলি না যে কোরআনের পরে আমাদের দ্বিতীয় বিধান, মানে কোরআনের পরেই সবচাইতে সত্যি হচ্ছে বুখারী শরীফ। তো ইহুদিরাও বলে যে ওদের তাওরাতের পরে সবচেয়ে দামি কিতাব হচ্ছে তালমুদ, এবং ওরা তালমুদের বাণী প্রচার করতে গিয়ে এমন অবস্থা হয়ে গেছে যে ওরা তাওরাতকে ছেড়ে দিছে। এই জন্য দেখবেন যে সূরা মায়েদা মেবি ভার্স নাম্বার 13, এখানে আল্লাহ একটা কথা স্পষ্ট বলে দিছে যে অতঃপর তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদের উপরে, মানে তাদেরকে আমি ছেড়ে দিয়েছি, এবং তাদেরকে আমার যে রহমত থেকে আমি তাদেরকে বঞ্চিত করেছি, এবং তাদেরকে আমি অন্ধ মানে ওই যে সেই অন্ধ, যে এই অন্ধ না আর কি, অন্তরে অন্ধ করে রেখেছি। এবং তারা আমার বাণী যেই স্থানে ছিল সেই স্থান থেকে সরিয়ে ওইখানে বিকৃত করে অন্য কিছু ওদের মুখের কথা দ্বারা। আর ও মোহাম্মদ, আপনি তাদের অতি অল্প সংখ্যক কিছু মানুষ ছাড়া ওদের মধ্যে, মানে ইহুদিদের মধ্যে সবাইকে বিশ্বাসঘাতক হিসেবে পাবেন। দেখবেন যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। তো এই তালমুদের কথা কেন বললাম জানেন? এটা তালমুদ নিয়ে অনেক কিছু বলা যায়, অনেক সময় লাগবে। অ্যাকচুয়ালি তালমুদ ব্যাপারটা এত ইজি না আর কি। ওদের যে আমাদের যেমন বুখারী, আবু দাউদ, মুসলিম, মুস্তাদরাকে হাকিম, ইবনে হিব্বান, আরও কিছু আছে যেগুলো প্রসিদ্ধ, সিয়াসিত্তা আমরা বলি, ওদেরও সিয়াসিত্তা আছে। আমাদের যেমন সিয়াসিত্তা, ওদেরও সিয়াসিত্তা আছে। আমি নামগুলো ভুলে গেছি, কারণ আজকে দরকার নেই, প্রাসঙ্গিক ছিল না, এই জন্য মুখস্থ করি নাই। আর আমি কোনো কিছু মুখস্থ করেও রাখতে পারি না, এত জ্ঞানী না আমি আর কি, এই জন্য মুখস্থ করার চেষ্টা করি নাই। আরেকদিন ইনশাআল্লাহ যদি দরকার হয় বলার চেষ্টা করব। আমাদেরও যেমন সিয়াসিত্তা আছে, ইয়াহুদের এরকম সিয়াসিত্তা তো আছে, ওদের আরও 70টা ভালো গ্রন্থ আছে। তাওরাতকে ওরা কিছু মনে করে না, ওরা এখন যেটা বলে সিনাগগের মধ্যে যেটা ওরা বলে আর কি। এবং ওদের তালমুদ কিন্তু পড়াই দেওয়া হয়েছিল। আপনি দেখবেন যে 13th সেঞ্চুরিতে
কিছু খ্রিস্টান রাজা তালমুদকে কিন্তু পড়ায় দেয় সমস্ত গ্রন্থ। এগুলো বিশাল হিস্ট্রি ভাই, বলতে গেলে অনেক সময় লাগবে, মানে একদিনও যথেষ্ট না, অনেক সময় তালমুদ বুঝতে গেলেও অনেক সময় লাগবে অ্যাকচুয়ালি। মানে ওরা কেন ইসরায়েলি হইলো, কেন জুডাইজম হইলো, দুইটা ভাগে কেন বিভক্ত হইলো, সুলাইমান আল্লাহ ইসলামের মৃত্যুর পরে ওরা সুলাইমান আল্লাহ ইসলামকে সিনাগগ বলে, সিনাগগ বাইতুল মাকদিসে ওরা বলে যে বাইতুল মাকদিসে প্রতিষ্ঠিত হয়েছে এবং বাইতুল মাকদিস ওরা দখল করবে এবং ওইখানে ওদের আর একটা থার্ড টেম্পল তৈরি করবে এবং ওরা আরও কিছু জনের প্রতীক্ষায় আছে আর কি। প্রাসঙ্গিক নাই জন্য আজকে বললাম না, দেখবেন আমাদের সাথে মিলে আছে আর কি। কোত্থেকে দেখবেন যে আমরা যখন when we go through our so called হাদিস, হাদিসের মধ্যে অনেক হিস্ট্রি থাকতে পারে যেটা কাজে লাগবে জ্ঞানের জন্য, অনেক কিছু থাকতে পারে ওইখানে। অনেক প্রফেট মোহাম্মদ আলাইহিস সালাম অনেক ভীষণ অনেক অনেক জ্ঞানগর্ভ অনেক আলোচনা আছে যেটা আমাদের জানা, স্টাডি করা। মানে নবী মোহাম্মদের সিরাত, যেটা যদি আমরা যদি নবী মোহাম্মদের সিরাত নিয়ে আলোচনা করি, ওনার জীবনী গ্রন্থ নিয়ে, দেখবেন যে যুগে যুগে এমন কোনো পণ্ডিত নেই, সে যে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, অ্যাগনস্টিক হোক, অনেক অ্যাগনস্টিক পণ্ডিত দেখবেন ওদের মধ্যে একজন আছে, আমি এখন নাম মনে আসতেছে না। দেখবেন যে আপনি নবী মোহাম্মদকে নিয়ে অনেক বই লিখছেন, প্রফেট মোহাম্মদ, কারণ আর্মস্ট্রং হতে পারে, যিনি প্রফেট মোহাম্মদকে নিয়ে অনেক বই লিখছেন তার জীবনী সিরাত নিয়ে। এখানে সিরাতটা মূল বিষয়। কিংবা আমাদের এই যে সো কল্ড ছয়টা সিয়াসিত্তা আমরা বলি যে এখানে হাদিস, এটা বিধান হিসেবে আমরা মানি, বিধান হিসেবে মানার আগে চিন্তা করে নিয়েন। সূরা মায়েদা আল্লাহ যে বলতেছেন নবী মোহাম্মদকে, সূরা মায়েদা 13 এবং আরও অন্য জায়গায়, যারা নিশ্চয়ই আমার আয়াতের পরিবর্তে, মানে কোরআন তো এটাকে বলা হয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইটস ফিনিশড, ডান। তারপরও বিধানের জন্য আমরা অন্য জায়গায় দৌড়াই, আমরা বিধান খুঁজে, আর বিধান খুঁজতে গেলে বেসিক ইনস্টিংক্ট লাগে আর কি, বিধান বুঝতে গেলে সহজাত প্রবৃত্তি লাগে অ্যাকচুয়ালি। আর সহজাত প্রবৃত্তি এখন ওই যে আমরা তো হুটহাট করে প্রশ্ন করে ফেলি, এই জন্যই ওইখানে এত কিছু আসছে আর কি, ওইখানে এত কিছু, এত ইজমা, এত কিয়াস দরকার। হ্যাঁ, ডেফিনেটলি আমরা তো কোরআন পড়ি না, কয়জন পড়ি, আর পড়লেও কেমনে পড়ি তো জানি, মধুর সুরে পড়ি। তো সঙ্গীত হারাম, মিউজিক হারাম, মিউজিক হারাম, অবশ্যই হারাম। এটাও আমাকে আমার প্রজ্ঞা দিয়ে বুঝতে হবে কোন পর্যায়ে গিয়ে গিয়ে এটা হারাম, কেমনে হারাম, এটা কতটুকু হারাম। এখন যদি আমি আর একটা গান গাই, আসেন আজকে একটা গান গাই, আর একটা গান গাই, আর যদিও আমার গলা ভালো না অত বেশি, এগুলো শিল্পীরা গান গাওয়ার আগে বইলা থাকে, দরকার নেই, তারপর আমি বলি, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তোমায় প্রথম যেদিন দেখেছি প্রাণে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকেতে জ্বেলে, একদিনও দেখিতে তুমি এলে না, তোমায় পেলে দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ শিরে, মনের জ্বালা মুখের বলা চলে না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করি নাই, সুর যেমনিই হোক গাইছি। তো কি মিন করছি, কি বলছি, এখানে কি বলা আছে? হারাম হারাম হারাম।
কতগুলো হারাম আমরা জানি, শুধু বললেই হারাম হারাম। এই মিউজিক কি আমার আপনার কোনো ক্ষতি করছে? এখন এই যেটা যেটা বললাম, কিংবা আরও শত শত মিউজিক আছে, কোনো ক্ষতি তো করে নাই। কোনো অশ্লীলতা এখানে নেই। হারাম হইল কীভাবে? কে হারাম করছে? হ্যাঁ, বেসিক ইনস্টিংক্ট যদি চিন্তা করি, কিছু মিউজিক তো অবশ্যই অবশ্যই হারাম হওয়া উচিত। আমি আমি কোনো পার্টিতে যাব, ওইখানে গিয়ে আমি লাউড স্পিকারে যত অশ্লীল গান আছে, মিউজিক আছে, ওগুলো ছেড়ে দিয়ে উদ্দাম নাচ নাচতে থাকবো, ছেলে মেয়ে এলজিবিটি কিউ মিলে, কোনো সমস্যা নেই। এটা তো এটাই হারাম, এটাই হারাম। এটা আমার বেসিক ইনস্টিং আমাকে বলবে এটা হারাম, কারণ এটা করতে গিয়ে তো আমার সমস্যা ক্রিয়েট করবো আমি, কারণ আমি জানি না আমি কোন অবস্থায়, কারণ এটা করতে গিয়ে আরও অনেক কিছু আসবে, আমি অনেক কিছু করব। এটা করতে গিয়ে আমি মদ্যপান করব, নেশা করব, তারপরে আমার সামনে এই দুইটা কাজ করার সামনে আমার সামনে যদি কোনো সুন্দরী নারী এসে উপস্থিত হয়, মনে রাখবেন ইসুফ আলাইসাল্লাম প্রসিদ্ধ নবী, ওনার কিন্তু কষ্ট হয়েছিল ওই নারীর কাছ থেকে ব্যাক করতে। যদি আল্লাহ বলছেন কিন্তু স্পষ্ট, ও ইউসুফ, আমি যদি তোমাকে রক্ষা না করতাম, তুমি তো ঝুঁকেই পড়েছিলে। ঝুঁকে পড়া মানে বুঝেন? ঝুঁকে পড়া মানে হচ্ছে ঝুঁকে পড়া, মানে ইউসুফ আলাইসাল্লাম ঝুঁকেই পড়েছিলেন। এজন্য বলেছিলেন, মাজ আল্লাহ, হে আমার পালনকর্তা, আপনি আমাকে রক্ষা করুন, যদি আপনি আমাকে আজকে না বাঁচান, আমার ইউসুফ মানে আমি নবী পক্ষে সম্ভব না এখান থেকে কাম ব্যাক করা। সো ওইটা হারাম। আমাদের তো সওয়াব দরকার না, অগণিত সওয়াব। আমাদের বেহেশত দরকার, আমাদের দরকার, সমস্যা নাই, করেন ভাই, বেঁচে যাওয়ার জন্য সব কিছু করেন। ভেস্তে যাওয়ার জন্য যে নীতিমালাগুলো আমরা তৈরি করছি, বানাইছি, এইগুলা আর আল্লাহর জান্নাত, আল্লাহর নির্দেশিত, আল্লাহ বলছেন যে আল্লাহর প্রতিষ্ঠিত, যেটা আল্লাহ প্রতিজ্ঞা করছেন যে আমি তোমাদেরকে জান্নাত দিব, কিসের বিনিময়ে? ঈমান আনো, সৎ কাজ করো, সৎ কাজ অগণিত। আপনি আপনি যে চাকরিটা করতেছি সেটা সৎ কাজ, এখন আপনি যে ব্যবসাটা করতেছেন সে ব্যবসাটা হচ্ছে সৎ কাজ, আপনি বিয়ে করতেছি, আমার স্ত্রীর সাথে কথা বলতেছি সৎ কাজ, আমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করতেছি সৎ কাজ, আমার প্রতিবেশীর সাথে হাউ টু বিহেভ উইথ মাই নেবার, হাউ টু বিহেভ উইথ মাই ক্লায়েন্ট, সৎ কাজ। হাউ টু ডিলস উইথ বিজনেস, হাউ টু ডিলস উইথ মাই ক্লায়েন্ট, হাউ টু ডু বিজনেস, হাউ, সৎ কাজ। দান করা, কোথায় দান করবেন? এক বান্ডিল টাকা দিয়ে দিছেন না বুঝে, ওই যে গত ভিডিওতে বলেছিলাম মানিব্যাগ থেকে টাকা হারাই গেছে, আমি বললাম জানে সৎকা ভালো সৎকা, টাকা কোড়ায় কে পাইছে জানেন? একজন নেশাখোর। সে কী করছে? টাকা দিয়ে নেশা, দুটা ফেন্সিল কিনে নিয়ে আসছে, কিংবা ইয়াবা কিনে নিয়ে আসছে, সো কল্ড এনি কাইন্ড অফ ড্রাগস, আরও কস্টলি ড্রাগ যতগুলো আমরা জানি, এলএসডি, এক্সট্যাসি, এখন তো আরও বেশি, মাশরুম, সাইকেডেলিক ড্রাগ যেগুলো। তো ও আপনার টাকা দিয়ে ড্রাগ খাইতেছে, আর আপনি বলতেছেন যে এই টাকার বিনিময়ে আপনার জানের সৎকা গেছে। ইজ ইট? আপনি দান করতেছেন, আপনি দেখেন না, কোরআন গবেষণা করেন না, কি বলছে? বলছে তুমি একজন কয়েদিকে মুক্ত করো, তুমি ইয়াতিমের সম্পদের ধারে কাছে যেও না। আরে ভাই, আপনার সম্পদটা, প্রত্যেকটা সম্পদ আমাদের, দেখবেন যে কতগুলো ইয়াতিমের সম্পদ মেরে, আর আল্লাহ এখানে বলছে ওলা তাকরাবু মাল আল ইয়াতিমা, আর আমাদের সম্পদের মধ্যে তো ইয়াতিমের সম্পদই ভরা। সৎ কাজ করতেছি, হজ করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আরও যতগুলো সৎ কাজ আছে, মসজিদ নির্মাণ করতেছি,
জাকাত দিচ্ছি, আমাদের সৎ কাজ, তারপরে হুজুরকে দিচ্ছি, আমরা আরও সৎ কাজ আছে, কিন্তু আমরা হুজুর একটা বয়ান করলেন, খুব ভালো লাগছে, হুজুরের হাতের মধ্যে কিছু টাকা দিয়ে আসি। হুজুর আবার সে টাকা নেয়ও, হুজুর জানে না যে এই টাকার সোর্সটা কোথায়। একটা উদাহরণ আমাকে দেখান যে ওই টাকাটা নেওয়ার কোনো মানে জাস্টিফিকেশন আছে কি না কোনো স্ক্রিপচারে। ওনরা কি করতেছেন, আমরা কি করতেছি, কোরআনের বাণী তো প্রচার করতেছি। ধরেন জুমার দিনে দ্য ফ্রাইডে খুতবা দিচ্ছি, খুব ভালো কথা বলতেছি, কথায় সবাই মোটিভেটেড হচ্ছে, মূল বিষয় কিন্তু মোটিভেশন। মোটিভেটেড হয়ে ওরা ভালো কাজ করবে, ঠিক আছে। তো এখানে কী কাজ করতেছে, তার বিনিময়ে এই কাজটাই তো প্রফেট মোহাম্মদ করছেন আলাইহিস সালাম, নবী মোহাম্মদ আলাইহিস সালাম। বাশিরা ওয়া নাজির, সিরাজা মনিরা, অনেক কিছু উনি, রহমাতাল লিল আলামিন। তো উনি কি সব নবী দেখবেন একই কথা, ইয়াকামিবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর, তোমাদের কাছে আমরা কোনো পারিশ্রমিক চাই না, আমাদের পরিশ্রম তো আল্লাহর কাছে। আচ্ছা, একটা উদাহরণ আমি আপনাকে বলি, খুব ভেরি সিম্পল। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়তে পারি, চাকরি করে ব্যবসা বাণিজ্য করে, মানে চাকরি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, যে যেখানে কাজ করতেছি, ডাক্তারি করতেছি, অপারেশনের, ইভেন দো অপারেশন ওটি থেকে টাইম পাইছি, নামাজ আদায় করতেছি, নামাজ পড়তেছি 5 ওয়াক্ত। ব্যবসা শাটার বন্ধ করে, দোকান বন্ধ করে নামাজে আসতেছি। ডাক্তার একই কাজ, ইঞ্জিনিয়ার একই কাজ, যে যেখানে থাকুক সে সব কাজ ফেলে রেখে মুসলিম যারা আছি, যারা সোকল্ড মুসলমান, তার সব কাজ ফেলে রেখে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি। তো হুজুরের কাজ করতে সমস্যা কোথায়? হুজুর ব্যবসা করুক, হুজুর চাকরি করুক, হুজুর ডাক্তার হোক, হুজুর ইঞ্জিনিয়ার হোক, ইঞ্জিনিয়ার তো হুজুরই হবে, হুজুর তো ইঞ্জিনিয়ারই হওয়া উচিত, ডাক্তারই হওয়া উচিত, ঠিক না, জ্ঞানী ব্যক্তি হওয়া উচিত। তাহলে হুজুরে যদি আর্ন থাকে 2 লাখ টাকা প্রতি মাসে, তো হুজুর আবার হাত পাতবে কেন? হুজুরকে আবার বেতন দিতে হবে কেন? হুজুর কেন পরনির্ভরশীল হবে? হুজুর কেন একজন পরনির্ভরশীল প্রাণী হবে? শোনেন, আলেকজান্দ্রিয়া ইউনিভার্সিটির নাম তো সবাই শুনছি না, ওইখানে একজন বিখ্যাত প্রফেসর আছে, নাম হচ্ছে জাজারা ইবনে হাসান। উনি একটা কথা বলছেন যে মানুষ বাস্তবতাকে আড়াল করতে পারে এবং মানুষ মিথ্যাকে এতটাই প্রতিষ্ঠিত করতে পারে যে ওই মানুষটা যখন মিথ্যা কথা বলবে তখন সে চিন্তাই করবে যে এটা সত্যি। গল্প আছে না এরকম, আমরা যখন মিথ্যা কথা বলি, মানে বন্ধুদের মধ্যে আড্ডা মারি, তখন আমরা কিছু কিছু মিথ্যা বলি, অনর্থক, এইভাবেই বলি যে আমরা ধরিনি যেটা সত্যি, অথচ এটা সত্যির লেশমাত্র এখানে নেই। উনি কত সুন্দর করে বলে গেছে প্রফেসর, আলেকজান্দ্রিয়া ইউনিভার্সিটির হিব্রু ভাষার প্রফেসর জাজারা হাসান, কিংবা জাজার হাসান, ডক্টর জাজার হাসান, মানে বলছে মানুষ বাস্তবতাকে আড়াল করতে পারে, ব্যারিয়ার ক্রিয়েট করতে পারে। বাস্তবতা যদি কোরআন হয় তাহলে এর মাঝখানে একটা ব্যারিয়ার, সেটা হচ্ছে সো কল্ড সিয়াসিত্তা, কিংবা বাস্তবতা যদি তাওরাত হয় এটার মধ্যে একটা ব্যারিয়ার, সে ব্যারিয়ার হচ্ছে সো কল্ড তালমুদ। আর ইংজিলকে তো আমরা বাইবেল, নিউ টেস্টামেন্ট, কত কিছু করেছি। যখন আপনি বাইবেল নিয়ে গবেষণা করবেন তো নিজেই বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওইখানে দেখবেন যে যখন আল্লাহ বলতেছে যে আমি এটা তোমাকে লিপিবদ্ধ করব, তো ইহুদি রাবাইরা বলতেছে এই আমি মিনিস হচ্ছে ইহুদি রাবাইরা এটা লিপিবদ্ধ করবে উপদেশগুলো, মানে ওরা যা বলবে মানুষকে তাই করতে হবে। তাওরাতে যেটা বর্ণিতেছে সেটা কোনো বিষয় না, সেটা করতে হবে না, কারণ যে বিকৃত হয়ে গেছে। সূরা আল মায়েদার মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলেছে, ভার্স নাম্বার 13, ভালো করে বলবেন, সূরা আল মায়েদা ভার্স নাম্বার 13, প্লিজ রিড ইট ভেরি কেয়ারফুলি, তাহলে বুঝতে পারবেন যে কোনটা সত্য বাস্তব আর কোনটা বাস্তবকে আড়াল করা, আর কোনটা মিথ্যা আর মিথ্যার উপর প্রতিষ্ঠিত থাকা, আর মিথ্যা কেমনভাবে বলা যায় ওইটাই সত্যি।
ওইটাই সত্যি। সো আজকে ধরেন আমি একটা মসজিদের ইমাম, মসজিদে নামাজ পড়াবো, তো আমি যদি এই কাজগুলো মসজিদে নামাজ পড়তে পারি, সব কাজ করে কোনো সমস্যা নেই, তাহলে ইমামেরও একই কাজ করা উচিত। ইমামকেও ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, কিংবা সে যেই কাজ করুক, দর্জিও হোক, সে যদি জ্ঞানী হয়, মুচিগিরিও করুক, সে যদি জ্ঞানী হয়, সে মুচি মানে জুতা সেলাই বাদ দিয়ে আজান যখন দিবে তখন সে নামাজ পড়াবে। কোনো ব্যক্তিবিশেষের জন্য আমার কথা এবং কাজ শোনেন, আমি কখনোই বলবো না যে এই সৎ সাহস আমি কখনোই দেখাবো না আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে, বাট আমি একটা কথা ইনশিওর করতে পারি যে আমি একান্তভাবে চেষ্টা করি সত্যি বলার জন্য। এইটা আমি আপনাদেরকে বলতে পারি। অকাফা বিল্লাহি শাহিদা বাইনি অবাইনিকুম, কোরআন একটা আয়াত, মানে এইভাবে বলতে হয় যে আমার আর আপনাদের মাঝখানে আজকে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। সিয়াসিতা নিয়ে গবেষণা করেন, ওইখানে অনেক হিস্ট্রি থাকতে পারে, নবী মোহাম্মদের অনেক প্রজ্ঞা, অনেক উইজডম, অনেক ভিশন থাকতে পারে, যিনি ওটা দেখছেন ওনার জীবনে অনেক কিছু। আমার আপনার স্বপ্ন যদি সত্যি হয়, তাহলে নবী মোহাম্মদের অনেক স্বপ্ন যেগুলো সত্যি। নবী মোহাম্মদ তার কিছু কাছের কম্পানিয়ন যারা ছিলেন, আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী, আরও অনেক, আব্বাস, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এরা যারা ওনার সান্নিধ্যে থাকতেন, ওনাদেরকে তো বলতেন এই কথাগুলো, ওনাটা নোট করে রাখতেন, তারপরে হয়তো কোনো একটা সময় লিখে রাখছেন ওই কথাগুলো বিকৃত হতে হতে একটা সময় বিধান হয়ে গেছে। বিধান দেওয়ার একমাত্র ক্ষমতা আল্লাহর, একমাত্র, অন অ্যান্ড অনলি। আমি আপনি জীবনে কি করব সেটা স্পষ্ট করে বলে দিছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আলিয়াউমা, এই দিনে আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিছি। দিন মিন্স কোরআন, দিন মিন্স ওয়ে অফ লাইফ, দিন মিন্স এভরিথিং। আপনি আমি কি করব কিয়ামত পর্যন্ত, কিংবা আমার আপনার মৃত্যু আগ পর্যন্ত সব কিছু স্পষ্ট করে আল্লাহ কোরআন মাজিদে বলে দিচ্ছেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, তোমাদের প্রতি নিকমাতি, আমার নিয়ামত পূর্ণ করলাম। ওরাদিতু লাকুমুল ইসলামা, ইসলামকে কী করলাম, মনোনয়ন করলাম তোমাদের জন্য দিন হিসেবে, মানে ইসলাম তোমাদের ওয়ে অফ লাইফ, মানে কোড অফ সিওসি, কোড অফ কন্ডাক্ট। ড্রেস কোড আছে না, যেমন ওটা কোরআন হচ্ছে ড্রেস কোড। আর্মিতে যেমন ইউনিফর্ম, স্কুলে পড়তে গেলে ইউনিফর্ম, কোরআন হচ্ছে ইউনিফর্ম। থিঙ্ক ইট লাইক অ্যাজ এ ইউনিফর্ম, AEIOU, লাইক অ্যান ইউনিফর্ম। সিম্পল, ভেরি সিম্পল। সো প্রত্যেকটা হুজুর, প্রত্যেকটা মসজিদে ইমাম হবে ওই এলাকার, ওই সময়ের সবচাইতে জ্ঞানী এবং সবচাইতে ধনী ব্যক্তি। তাইলে কী হবে জানেন, তাহলে উনি আপাতত হাত পাতবেন না। দেখতে খুব খারাপ লাগে, আমার মসজিদের ইমাম, ওনার পকেটে মানুষ টাকা দিয়ে দিচ্ছে, ওই টাকা কোত্থেকে আসছে, ওই টাকা কি সে জিনা করে নিয়ে আসছে, না চুরি করছে, না কোনো ইয়াতিমের সম্পদ কিছু নাকি বিক্রি করে নিয়ে আসছে, নাকি ও মদ খেয়ে মদ বিক্রি করে নিয়ে আসছে, নাকি সুদ রিবাটা তো আমরা বুঝি না, রিবা নিয়ে আরেকদিন আলোচনা করব। সো ওটা কি রিবাই খাটানো, নাকি ওটা কি কোনো গণক ঠাকুরের, নাকি জ্যোতিষীর, না কিসের, কোত্থেকে সে আনছে? হুজুর টাকাটা নিয়ে ব্যাস বাজার করে তার বাসায় চলে গেছে নাচতে নাচতে চলে বলে ফেলার উদ্দেশ্য অন্য, এটা মানে করার দরকার নাই। চলে গেছেন উনি বাসায় নিশ্চিন্ত মনে, যেমন উত্তম নিশ্চিন্তে চলে অধর্মের সাথে। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না। ভালো থাকবেন। সালামু আলাইকুম।